হ্যাঁ ভাই, তোর ভাইকে আমি একটা কোমরের বেল্ট গিফট করব। এখন কি ব্র্যান্ডের গিফট করলে ভালো হবে বেল্টটা একটু বলতো দেখি। আর একটা গিফট দিলেই তো হয়ে যায়, কোনো ব্র্যান্ডে লাগে না। আর তারপরও আছে না একটা ভালো একটা জিনিসের ব্যাপার আছে না, দেখি না, বল না কোনটা না, ভালো হবে? আমারটা অনেক দামি তো, আমারটা অনেক ব্র্যান্ডের। দেখি তো কেমন দাম। দুধে ময়লা থাকতে পারে কিন্তু আমার মেয়ের চরিত্রে কোনো ময়লা নাই। আমার মেয়ে পছন্দ হয়েছে, আমার বাড়ি গাড়ি টিয়া পয়সা সবই আছে, এর কোনো সমস্যা নাই। টিয়া পয়সা বাড়ি গাড়ি আপনার থাকলে তো না পোলার থাকুন না। কিসে বলেন না শ্বশুর আব্বা, ছেলে তো আমি নিজে। একটা কথা আমু এক ঠ্যাঙ্গে যায় কবর, এই বয়সে আমার মেয়ে তো বিয়ে করা আছে। এই কারণে কোনো সোনারি গাড়ি আছে, এই আর তুই করো না কি করে আব্বা। জামাইপুরে থাকলেও কিন্তু পকেট ভরা মানি আছে। তো সেই সময় তুই খুঁজে পাচ্ছি না, তুই বাগানের মধ্যে বসে কি হরিস? দামাই বাদুলে একটা দান তুলতি তালাম তা ধরলইলা। ওরে আমার কপাল, মাসির মেয়ে তুই গা, আমি শুনবানি গা রে। শান্তিও দিদি দাই দা আমার তিনমি, আমি নাচ পানি দা দা দা। ও বন্ধু নান্দু নাভি, ও বন্ধু নান্দু নাভি লা 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 তোই লইলা লে এতো এতো। চুচ চুচ যাও যাও, মাসিমের বুকে যাও সবাই, আমি আমার বাড়ি যাই। চুচ চুচ। তেমন বাপ তেমন তার পোলা, একটাও মানুষের জাত না। কথায় আছে না, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া। কি হয়েছে? আমরা বাপ বেটা আবার তোমার কি ক্ষতি করলাম? কি হয় নাই সেটা বলো। তোমার ছেলে বিয়ের ভিডিও দেখে বলতেছে হানিমুনের সময় আমি কোথায় ছিলাম। বলে দেতা, হানিমুনে যাওয়ার সময় তোর বাপের সাথে ছিলি, আসার সময় আমার সাথে ছিলি। আপনি তো আমার 24-25 তারিখ ছুটি দেন না, তাই না? না, দেই নাই তো। আমি কিন্তু জেমসের কাছ থেকে ছুটি নিয়ে নিছি। কি বলেন, উনি ছুটি দিচ্ছে আপনাকে? দিছে, কই? দেখেন স্যার, দেখছেন? আসি আমি। ফ্ল্যাশব্যাক। স্যার, আমরা একটা রিলস বানাইতেছি স্যার। আমার কি কাজ? আপনাকে শুধু আমি ওইখান থেকে ডাক দিব। হ্যাঁ, ডাক দিলে আপনি শুধু হাত দিয়ে এরকম ইশারা দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা ঠিক আছে স্যার। কোনটা সব থেকে ফানি কমেন্ট করো আর পরের পার্টের জন্য সাবস্ক্রাইব করো। এই শোনো, আমার বোন আইছে। বোন, এই তুই এখানে কি করতেছিস? আর সাথে এটা কে? আর এই তুমি যে রোজ যে আমার বোনকে নিয়ে বসে আছো, তোমার মাসে ইনকাম কত? জি আপু, 1 লাখ টাকা। 1 লাখ টাকা? তুমি কি জানো প্রতি মাসে আমার বোনের হাত খরচ আছে 95 থেকে 96,000 টাকা। জি আপু, ওইসব যোগ করেই তো বললাম। এই দেখো, নতুন একটা জামা পরছি, কেমন লাগতেছে বলো তো? হ্যাঁ, সুন্দর দেখা যায়, ভালোই হয়েছে। আমি এইদিকে, ওইদিকে তাকায় বলতেছো কেন? আচ্ছা চলো ছবি তুলি, পাউট করো। এইদিকে তাকাও, ঠিক মতো তাকাও। ছবি তুলবো না, তেরা দেখো সব মুখটা। ঈদের জামা দেশ নাই, ভালো কথা। এবার যদি ঈদের জামা না দেশ মুশকিল বলা, তোর অবস্থা আমি একদিন দেখা নেবো। তুই দেশে আবি না, তোর আমি দেখা নেবো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ভাই, মার্কেটে তো আসছেন, তো কেনাকাটার কি অবস্থা, কতদূর কি করলেন? আর ভাই কেনাকাটা, মার্কেটে তো মেয়ে ছাড়া কিছু পছন্দই হয় না। ভাই ওই লালটা দেখেন। আর ভাই আমার সাথে আসেন। ভগবান ও করি ও জুতা তেরা তাও কইও গেছে না মত ভাই না শুনিয়ে দাও না একটা, আমার একটাই তো থাকছে। আচ্ছা এই জিনিস কোনোদিন তোর কাছে কইছি না, সারা জীবন আমার সাসরাগিরি করবি, বুঝছস? ঈদের যে অ্যাপ আসছে, ঈদের কোনো জামা দেওয়ার নাম নেই। মুশকিল বলা ভালো হয়ে যায়, তাহলে দেশে আইলে একদম। ঈদ মুবারক বন্ধু। বন্ধু ঈদ মুবারক। কাল্লা বলে ঈদ মুবারক। বন্ধু তোমাকে ঈদ মুবারক। সে এটা দেওয়া হলো তোমাকে, কাল্লা খেয়ে যেও আমাদের পরে। বন্ধু ঈদ মুবারক। সাথে নুডলস আছে। বন্ধু ঈদ মুবারক। বন্ধু খাও
এমন করে কেউ খায় নাকি? বাইরে দেখলে কি করবো? কিরে এত তাড়াতাড়ি খাওয়া শেষ? ভাই আরো খাবো? না হস খাওয়া কোন কার? যা দেয় তাই খেলে খাবার চাই।